আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের এফে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সাথে শেয়ার করব। এর পূর্বে আমি তোমাদের সাথে ইউনিট 1 এর লেসন 4-5 নিয়ে এখানে যে প্যাসেজটা রয়েছে সেইটা পড়িয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। এখন এইটা পড়ার পরে এখানে কিছু প্রশ্ন রয়েছে 6টা। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো পার্ট 1 এর ভিডিওগুলো দেখতে, মানে উপরের সমস্ত ভিডিওগুলো দেখতে তোমরা আমাদের চ্যানেলের মধ্যে এই যে চ্যানেল ES360 কিড এসে এখানে যে প্লেলিস্ট রয়েছে, তোমরা যদি এই প্লেলিস্টটা দেখো, এই যে ক্লাস 5 ইংলিশ, তাহলে সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু সিরিয়ালি পেয়ে যাবা। তো আশা করি তোমরা প্লেলিস্ট ধরে ধরে ভিডিওগুলো দেখবা। তো দেখো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। সীমা এবং তমাল এরা কোথায়? তো এই প্রশ্নের উত্তর দেখো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, এরা দুইজন কোথায়? অ্যান্সার আমরা লিখব যে সীমা অ্যান্ড তমাল আর ইন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এরা দুইজন, এই যে এটা হচ্ছে উত্তর, তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। ঠিক আছে। পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াই ডু দে গো দেয়ার। এই যে দেখো হোয়াই মানে কেন, কেন তারা সেখানে গেছে বা যায়, কেন যায়? অ্যান্সার আমরা লিখব দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা মূলত ইংলিশ স্পিকিংয়ের প্র্যাকটিস করতে, মানে ইংরেজিতে কথা বলার চর্চা করতে সেখানে যায়। লিসেন টু সিডিজ, তারপরে সিডি শুনতে যায়। ওয়াচ ডিভিডিজ, এরপরে ডিভিডি দেখতে যায়। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে ইংলিশে কথা বলতে মূলত তারা সেখানে যায়। এবারে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। সেখানে নতুন ব্যক্তিটি কে? তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখতে পারি? আমরা লিখব দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ। নতুন ব্যক্তি হচ্ছে অ্যান্ডি স্মিথ। পরবর্তী 4 নম্বর প্রশ্নে হোয়াট ইজ হি রিডিং। সে এখানে কি পড়তেছে? এই যে হোয়াট মানে কি, কি পড়তেছে? তাহলে আমরা প্যাসেজের মধ্যে কি পড়েছিলাম? তাহলে উত্তরটা তোমরা এভাবে লিখবা হি ইজ রিডিং আ বুক। সে একটা বই পড়তেছে অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে। ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন। মানে হোয়ার মানে কোথায়, কোথায় তমাল এই নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিল? উত্তরে আমরা কি লিখতে পারি বলতো? উত্তরে আমরা লিখব তমাল মিট, এখানে কিন্তু একটা হবে কারণ পাস্ট টেন্সে প্রশ্ন করা হয়েছে। MEET দিলে হয় প্রেজেন্ট আর একটা দিলে হয় পাস্ট। তাহলে তমাল মিট অ্যান্ডি অ্যাট দ্য বুক শপ, মানে একটা বইয়ের দোকানে বা বইয়ের দোকানে, মানে এই যে তমাল সে অ্যান্ডির সাথে সাক্ষাৎ করেছিল। ঠিক আছে। এরপরে 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন। মানে কেন সীমা চাই নতুন ব্যক্তির সাথে মিট করতে বা সাক্ষাৎ করতে? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সীমা ওয়ান্টস, সীমা চাই টু মিট হিম, তার সাথে সাক্ষাৎ করতে, টু প্র্যাকটিস দেওয়ার ইংলিশ, তাদের ইংলিশটা চর্চা করতে বা ইংলিশ চর্চা করার জন্য সীমা মূলত তার সাথে সাক্ষাৎ করতে চাই। তো এই হচ্ছে আমাদের প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 6 এবং 7 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।